জেলা স্তরের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সারিয়াম যশোদার উচ্চ বিদ্যালয়ে। নিখিলবঙ্গ শিক্ষা সমিতির উদ্যোগে জেলা স্তরের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে রাজগঞ্জ ব্লকের যশোদার উচ্চ বিদ্যালয়ে। এই প্রতিযোগিতায় মোট 107 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। নাচ, গান, আবৃত্তি, বসে আঁকার প্রতিযোগিতা রয়েছে। এই বিষয়ে জেলা স্তরের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার সম্পাদক প্রসেনজিৎ রায় জানায়, আজকে আমাদের জলপাইগুড়ি জেলা এবিটি এর পক্ষ থেকে আমাদের যে প্রতিবার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা হয় সেই জেলা স্তরের প্রতিযোগিতা আজকে আমরা সারিয়াম যশোধর হাই স্কুলে আমাদের অনুষ্ঠিত হচ্ছে। এবং এটা 1993 সাল থেকে আমাদের এই বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা চলছে ছাত্রছাত্রীদের নিয়ে। এবং এটা আঞ্চলিক শাখা স্তরে হয়, তারপর মহকুমা, তারপর জেলা স্তর, এবং আগামী 29শে সেপ্টেম্বর আমাদের রাজ্য স্তরের প্রতিযোগিতা হবে। এখান থেকে সমস্ত বিভাগে প্রথম যারা স্থানাধিকারী যারা হবেন তারা ওই রাজ্য স্তরের প্রতিযোগিতায় 29শে সেপ্টেম্বর সেখানে পার্টিসিপেট করবে। এখানে স্কুল বলতে আমাদের যেহেতু আঞ্চলিক শাখা স্তর থেকে প্রথম তারা মহকুমা স্তরে যায়, মহকুমা স্তর থেকে জেলা শাখায় আসে। আমাদের মূল যেটা হচ্ছে পার্টিসিপেন্ট কতজন অংশগ্রহণ করেছে প্রথম স্থানাধিকারী হিসেবে, প্রায় এখানে 150 জনের মতো 160 জনের মতো প্রতিযোগী আছে যারা আমাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্কুল থেকে এখানে এসে জেলা স্তরের প্রতিযোগিতায় কম্পিট করছে। এখানে ছাত্র হচ্ছে ধরুন 50-55 জনের মতো, বাদ বাকি সবটাই ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রতিযোগিতা নিয়ে এবং অভিভাবকদের মধ্যে এই প্রতিযোগিতা নিয়ে প্রতি বছরই আমরা একটা উৎসাহ উদ্দীপনা দেখি, এবং সেটাও এই বছরও সেটা ব্যতিক্রম নয়। সেটাই বলছিলাম যে প্রতি বছরই আমরা যখন এটা একদম বিদ্যালয় স্তর থেকে চেষ্টা করি এটাকে তুলে আনার, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে প্রতি বছরই আমাদেরকে এই প্রশ্নের সম্মুখীন হতে, স্যার কবে হচ্ছে কালচারাল কম্পিটিশানটা। অভিভাবকদের তরফ থেকেও আমাদের কাছে কোয়ারি আছে, স্যার আপনারা কবে কম্পিটিশানটা করছেন। আসলে আমাদের এই প্রতিযোগিতাটা হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে সুস্থ সংস্কৃতি চেতনা গড়ে তোলা এবং একটা মুক্ত মন নিয়ে তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, সমাজে একটা বার্তা দেওয়া যে একটা সংস্কৃতি বোধ, সংস্কৃতি চিন্তা যাতে আজকের এই অস্থির সমাজে দাঁড়িয়ে, অস্থির সময়ে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের মধ্যে সঞ্চারিত হোক।